ক্ষেত্রে পেপারসাব একদম লো, কোবো কালেক্টর কিন্তু হাই লেভেল ডেটা অ্যাকুরেসি থাকে, তথ্যের মানে নির্ভুলতা যাচাই, স্পিড, দ্রুত গতি তথ্য নিয়ে আসা যায়, এবং পেপারসাব অনেক স্লো আর কোবো কালেক্টর ফাস্ট। অর্থাৎ একটা হাউস হোল্ড সার্ভে কোশ্চেনের পেপারে হার্ড কপি কোশ্চেনিয়ারের কাগজে, প্রিন্ট আউট কাগজে করতে যেটা ধরেন 45 মিনিট, 60 মিনিট, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগছে, সে অনুপাতে কোবো কালেক্টে আপনার 3টা পূরণ হয়ে যাচ্ছে অনেক দ্রুত। অফলাইন ইউজ করা যায় দুটাই, জিপিএস ক্যাপচার করা যায় যেটা পেপার সাবে সম্ভব না, কোবো কালেক্টর অটোমেটিক জিপিএস কালেক্ট করা যায়। ফটো সাবে যে পেপার সাবে সম্ভব না, এটা অটোমেটিক ফটো ছবি তুলে এর সাথে আপলোড করা যায়। রিপোর্টিং অনেক ডিলে হয়, আর রিয়েল টাইম সাথে সাথে ডোনার যদি চায় আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং বিভিন্ন টেবিল ইনসার্ট করে দেখাইতে পারি। কস্ট ইফিসিয়েন্সি যে পেপার সাবে একদম লো, এবং কোবো কালেক্টর হাই, মানে খরচ একদমই কম কোবো কালেক্টে, আর যেটা এটা প্রিন্টিং বা ফটো করতে হবে এসবে এটা একদম লো। চ্যালেঞ্জেস বা মিটিগেশন, কিছু চ্যালেঞ্জ রয়েছে কোবো কালেক্টের ক্ষেত্রে, বিশেষ করে আপনার কমন পসিবল ডিভাইস ব্যাটারি ইস্যু, আর এই জন্য পাওয়ার ব্যাংক নিয়ে যেতে বলতে হয়। পোর ইন্টারনেট কানেক্টিভিটি, যিনি যে উপজেলা পর্যায়ে আছে সেখানে যদি মোবাইল ডিভাইস বা কানেকশন একটু পোর হয় তাহলে ডাটা হারিয়ে যাওয়ার চান্স আছে। ইনভার্টার টেলিগ্রাফ, এটা টেকনিক্যাল পয়েন্ট, যেহেতু ডাটা কালেক্টর ট্রেনারকে বিশেষ করে সিনক্রোনাইজ তাদের মধ্যে সমন্বয়ের সাথে ট্রেনিংটা যেন সাবলীলভাবে গ্রহণ করতে পারে এবং তাদের সাথে ফিডব্যাক সেশনটা নিতে হয়। ডেটা সিনক্রোনাইজেশন দিলে যেটার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় যে ওই ডাটার সাথে এই ডাটার যেন মিলবন্ধন থাকে। মিটিগেশন স্টাডি ইউজ পাওয়ার ব্যাংকটা নিয়ে যেতে হয়। অফলাইন ওয়ার্কফ্লো দিতে হয় যাতে ডাটাটা সে ইজিলি পরে এসে সেন্ড করতে পারে। রিফ্রেশার ট্রেনিং দিতে হয় যাতে ভুলে গেলে। মনিটর সার্ভার কানেক্টিভিটি, সার্ভারে যদি ঠিকমতো সেন্ড হচ্ছে কিনা সেটাও দেখতে হয়। হয় চুজ কোবো কালেক্টর।